যখন একটা মেয়ে 13-14 বছর বয়সে বেকার ছেলের হাত ছেড়ে দিয়ে পরিবারের কথা শুনে অন্যত্র একটা সাবলীল এবং প্রতিষ্ঠিত কোনো ছেলের হাত ধরে তাকে বিয়ে করে, তখন এই সমাজের কিছু পুরুষরা আছে, কিছু না অধিকাংশ পুরুষরাই আছে, বলে নারী ছলনাময়ী। নারী ছলনাময়ী না, পুরুষরাই ছলনাময়ী। তার কারণ পুরুষরা কখনোই নারীর মন বুঝতে পারে না। ওরা শুধু নারীকে ভোগ্যবস্তুরময়ী মনে করে, তাছাড়া আর কিছুই না। একটা মেয়ে যখন ইন্টারে ভর্তি হয় তখন তার বয়স কতই থাকে, 15-16। এরপরে তার সাথে যদি আরও 10 বছর ওয়েট করা হয় একটা মানুষের জন্য, সেই মানুষটার বয়স হয়ে যায় 23-24 বছর। অথচ মেয়েটা যদি 13-14 বছর বয়সে বিয়ে হয়ে যেত, নিশ্চিত তার সংসার হয়তো, বাচ্চা কাচ্চা সব হইতো, কেউ কিন্তু কাদা ছাড়াইতো না। একটা মেয়ে বয়স্ক হওয়া মানে কি, পরিবারের মানুষ, সমাজের মানুষ কাদা ছিটায়, চরিত্র দোষ দেয়, বলে মেয়ের সমস্যা আছে। কিন্তু ওই ছেলেটাকে কিন্তু কখনোই কোনো মানুষ কাদা ছিটাবে না, কখনোই দোষ দিবে না। একটা ছেলে বয়স্ক হয়ে বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে কখনোই বয়স্ক হয়ে বিয়ে করতে পারে না। অনেক কথা শোনা লাগে, কিন্তু এই দিকটা কখনোই একটা ছেলে ভেবে দেখে না। তারা ভাবে, হ্যাঁ, আমাকে ঠকিয়ে বাবা মার কথা শুনে অন্যত্র বিয়ে করছে। তোমার জন্য যে 10-15 বছর ওয়েট করব, তুমি যে পরবর্তীতে বিয়ে করবে, এর তো কোনো গ্যারান্টি নাই। তার কারণ ছেলে জাত হচ্ছে বেঈমান জাত, হাতে গোনা, সবাইকে বলবো না, কিন্তু অধিকাংশ ছেলেরাই বেঈমান জাত। এরা একজনকে ভালোবাসে, মনে রাখে, আর 10 জনের সাথে কথা বলে। একটা মেয়ে যখন 10-15 বছর ওয়েট করার পরে যখন বুঝতে পারে, যাকে আমি ভালোবাসলাম, যার জন্য এত সময় নষ্ট করলাম, এত স্যাক্রিফাইস করলাম, সে তার ফ্যামিলির পছন্দের মেয়েকে সুন্দরী দেখে, টাকা পয়সা দেখে বিয়ে করলো, অল্প বয়স দেখে, তখন ভাবলো না যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করতে করতে তার বয়স বেড়ে গেছে, সেই মেয়েটার কী হবে, তার কি বিয়ে হবে কি হবে না, এটা ভাবলো না। তারপরেও এই সমাজের পুরুষ মানুষ, এই সমাজের মানুষগুলো একটা মেয়েকেই দোষ দেয়, মেয়েদের বলে ছলনাময়ী। কিন্তু আসলে ছলনাময়ী কারা? আমার একটাই প্রশ্ন, ছলনাময়ী কারা? এই উত্তর কে দিবে?